রাখবেন, আপনার মা বলেছে বেটা হাটে যে গরুটার সব থেকে বেশি চুল আছে সেই গরুটা কিনে নিয়ে আসবি বেটা। তো মা কেন? আপনার মা বলছে যে বেটা জানিস না যেই পশুর লোম বেশি তত নেকি বেশি। শুনেছেন কি? পশুর লোম অনুযায়ী নেকি হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, পশুর লোম অনুযায়ী নেকি হয় না। এই জন্য আপনার মা বলছে বেটা মোষ কুরবানি করিস না। কেন? মোষের তো বেশি চুল থাকে না। থাকে কি? মোষের তো চুল থাকে না। মোষ বুঝতে পারলেন কি? মহিষের তত চুল নাই, তাই আপনার মা বলছে বেটা মহিষ কুরবানি করিস না। তবে বিভিন্ন ওলামা, অনেক বিদ্বানগণের মতামত, এখানে মতভেদ আছে যে মোষ দ্বারা কুরবানি চলে, কেউ কেউ বলছে চলে না। তবে অধিকাংশ ওলামা কেরামগণ বলেছে মোষ দিয়ে কুরবানি যাবে, গরুর অন্তর্ভুক্ত, এগুলো সব গরু ছাগলের অন্তর্ভুক্ত। কাজে মোষ দিয়ে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে, এতে সমস্যা নেই। এখানে সাথে সাথে আর একটা কথা মনে রাখবেন যে যেই পশু লোম বেশি নেকি তত বেশি, এই কথা মিথ্যা। পশুর লোম অনুযায়ী নেকি হয় না, নেকি হয় কই অনুযায়ী? তাকওয়া, ঈমান অনুযায়ী নেকি হবে। কে কেমনভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলো, এটা মূলত দেখবেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কুরবানির পশুটাকে ওই বড়জোর মোড় নিয়ে গেলেন কেন? হ্যাঁ, কুরবানির পশুটাকে বড়জোর মোড় নিয়ে যেতে হবে? মানে দেখাতে চাচ্ছেন নাকি দেখ আমি আব্দুর রহমান কত বড় গরু কিনেছি? হ্যাঁ, আপনার নীতি যে খারাপ, আপনার নিয়মই যে খারাপ, আপনার ঈমানেই প্রথমে গন্ডগোল। একটা দামি সুন্দর খুব ছাগল কিনেছেন আসাম থেকে, মোটামুটি এত লম্বা হবে, 50,000 টাকা দাম। তো ওই ছাগলটাকে বড়জোর মোড়ে নিয়ে গিয়ে ওই গাছের গোড়াতে বা ওই চেয়ারের খুঁড়াতে বেঁধে রাখতে হবে। এখন কেন বেঁধে রাখলেন? মানে আপনি দেখাতে চাচ্ছেন দেখ আমাদের মেম্বারশিপ কত বড় ছাগল কিনেছে। হ্যাঁ, এখানে যে গন্ডগোল। আল্লাহ বলছেন তাকওয়া অনুযায়ী আমি নিয়ে কি দিব, তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ফলাফল পাবেন। তো আপনার কোথায় তাকওয়া? আল্লাহ নবী বলছেন কুরবানির উদ্দেশ্য তাকওয়াশীল অবলম্বন করা। কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়াশীল অবলম্বন করা, আল্লাহকে ভয় করে আল্লাহর কাছাকাছি হওয়া। তো গরুর পশুটাকে, ছাগলটাকে নিয়ে গিয়ে, দুম্বাটাকে নিয়ে গিয়ে, উটটাকে নিয়ে গিয়ে মাঠে ওই বড়জোর মোড়ে বাঁধলেন কেন? ওই চায়ের দোকানে নিয়ে গিয়ে কাঁঠালের পাতা খাওয়াতে হবে কেন? বাড়িতে জায়গা নেই, বাড়ির পিছন দিকে জায়গা নেই, সেখানে বেঁধে রাখা যায় না? গরুটাকে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? ছাগলটাকে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? এইভাবে যে রাস্তাতে গরু ছাগল ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তাদের ঈমানেই গন্ডগোল আছে। এদের তাকওয়াশীল নেই, এদের তাকওয়াতেও গন্ডগোল আছে, এদের ঈমান কম আছে, তাই গরু ছাগলটাকে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। সম্মানিত মুরব্বী সাহেব, আজকের পর থেকে গরু ছাগল রাস্তাতে ঘোরাতে নিয়ে যাবেন না। যদি কাঁঠালের পাতা খাওয়া প্রয়োজনই লাগে, যদি ঘাস খাওয়া প্রয়োজনই লাগে, তো জমি থেকে ঘাসটা নিয়ে আসবো, কাঁঠালের পাতাটা ওই বরজ মোড় থেকে কিনে নিয়ে এসে বাড়িতে ছাগলটাকে কাঁঠালের পাতা খাওয়াবো। তবু এই ছাগলটাকে দেখানোর জন্য আমি বরজ বাজারে নিয়ে যাবো না, নিয়ে যাই না। মানে উঁচু ডিহির মানুষ, বরজের মানুষেরা যায় না, যাই না। আমি তো আস্তে আস্তে দেখলাম কত গরু ছাগল নিয়ে বেড়াচ্ছে মানুষ। আপনি মনে করেন আমার বাড়ি দূরে, আমি আপনাদের এখানেই থাকি, আপনাদের নীতি আমার সব জানা আছে। এত গরু ছোট রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? একটা সুন্দর সাদা গরু কিনে যেতে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এখন? কোনো বাড়িতে দেখা যায় না? কে বললো আপনার কুরবানি এভাবে করতে হবে, লোককে দেখাতে হবে? জি না, কুরবানির মূলত উদ্দেশ্য আল্লাহকে ভয় করা। আল্লাহকে একমাত্র ভয় করে কুরবানি করতে হবে। যারা কুরবানি করে আল্লাহকে ভয় করে, তারাই মূলত নেকি পাবে। যারা আল্লাহকে ভয় করে কুরবানি করে না, তারা নেকি পাবে না।